নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পনির দিয়ে চটজলদি একটি রেসিপি। আমি বানাবো পনির ভুর্জি। খুব কম সময়ে এটি তৈরি হয়ে যায়। দেখুন, আমি কিছু সবজি নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি পনির। আমি ওখান থেকে 200 গ্রাম মতো পনির ইউজ করব। তা যাই হোক, আমি প্রথমে সবজিগুলোকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। নিয়ে আমি এগুলো সমস্তটা চপারে চপ করে নেব। চপারে চপ করলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। এই রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না। রাত্রিবেলা আমরা অনেক সময় ভেবে পাই না কি রান্না করব রুটি খাওয়ার জন্য, তখন কিন্তু পনির ঘরে থাকলে এই রান্নাটা খুব সহজেই 10 মিনিটের মধ্যে করে নেওয়া যায়। দেখুন, কথা বলতে বলতে আমি সমস্তটা টুকরো করে নিয়েছি। এবার আমি গাজরটাকেও ছাড়িয়ে টুকরো করে নেব। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো সবজি দিতে পারেন, মানে এর মধ্যে থেকে যদি কোনোটা না থাকে না দিয়েও করতে পারেন। এবার আমি এই চপারের সাহায্যে এগুলোকে দুভাগে চপ করে নেব। সমস্তটা একবারে আটবে না। এরকম একটা চপার থাকলে কিন্তু কাজ খুব সহজেই হয়ে যায়। দেখুন, আমার সমস্তটা কিন্তু চপ করা হয়ে গেছে। ধনেপাতাটা সাইডে রেখে দিয়েছি, ওটা পরে ইউজ করব। এবার একটা ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে দেখলেন 2 চামচ মতন তেল দিলাম। খুব কম তেলেই এটি হয়ে যায়, সেই জন্য এটা হেলদিও বটে। এবার এই সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে আমি পরিমাণ মতো নুন দিলাম, আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন ইউজ করবেন, যে যতটা খেতে চান। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে অল্প পরিমাণ গোলমরিচও দিলাম। এবার ঢাকা দিয়ে বেশি না 3-4 মিনিট মতন নাড়াচাড়া করলেই এটা ফ্রাই হয়ে যাবে হালকা। এরকম অল্প করেই ভাজতে হবে। ভেজে নিয়ে এবার এই পনিরটাকে আমি এখান থেকে 200 গ্রাম পনির ইউজ করছি। করে আমি এরকম হাত দিয়ে দিয়ে পনিরটাকে ভেঙে দেবেন। গ্রেটারে গ্রেট করে দিলে বেশি মিহি হয়ে যাবে, এরকম হাত দিয়েই ভাঙবেন, তাহলে একটু বড় ছোট এরকম থাকবে। দিয়ে এবার এই পনিরটা দিয়ে সমস্ত সবজি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমি সবশেষে একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা বা একটু আমচুর মশলা, যেটাই আপনাদের কাছে থাকবে দিতে পারেন। আমার কিন্তু পনির ভুর্জিটা একদম রেডি। সবশেষে আমি এর মধ্যে ধনেপাতা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি 1 মিনিট জাস্ট নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু পনির ভুর্জি একদম রেডি। রাত্রিবেলা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে এই পনির ভুর্জি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর খুব সহজে দেখুন কত কম সময়ে এটি তৈরি হয়ে গেল। এটির জন্য খুব বেশি সময় আপনাদের রান্নাঘরে কাটাতে হবে না। দেখুন, আমার পনির ভুর্জি একদম রেডি। আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে গরম গরম রুটির সাথে সার্ভ করে দিচ্ছি পনির ভুর্জি। এটা যেমন হেলদি তেমন খেতেও খুব টেস্টি। তা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার।